তখন মহাপ্রভুর সময় বাবা জানেন, মহাপ্রভু নাম বিলাচ্ছেন কোথায়? কাশীতে। সুভদ্রা সেখান থেকে কেঁদে পড়েছে, প্রভু পতিত পাবন গৌরহরি, আপনি ভগবান, আপনি কলিযুগ মহাবতারী। আমি আমি সমাজ থেকে চ্যুত, অবহেলিত, পদদলিত, সমালোচিত, নিপীড়িত, আমি পদাহত, পুকুরে না এসেছে আপনার শ্রীচরণে। আপনি কি আমাকে একটি স্থান দেবেন প্রভু? আপনার ভাই চরণে দেবেন তো প্রভু? আমি, আমাকে সমাজ আমাকে ত্যাগ করেছে। তখন মহাপ্রভু বললেন, হায় রে সমাজ, এখনো তোদের এত এত কুসংস্কার, এই কুসংস্কার দূরীভূত না করে আমি আমি কদাপিও হলো ধামে যাব না, মানে ধামে যাব না। বললেন, সুভদ্রে, সুভদ্রায়, যাও বৎস, তুমি স্নানটা করে এসো। তোমার কর্ণ করে আমি আজ শিক্ষা প্রদান করছি। আর এই নও তুলসীর মালা, এই নও তিলক, মানে কপাল তুলে কঙ্কন করে দিলাম। এই নও করতাল, এক পথে দেবো, তুমি বাহু তুলে বলো, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, বলো। তাই তখন আর কি সে প্রেমস্বরে নাম করতে লাগলো। তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল নিমিষের ভিতরে হরিনামের মাধ্যমে। শাস্ত্রে বলেছেন, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, হেন প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। তো বাবা, কথা হলো কি, হরিনামের কোনো বিকল্প নাই। হরিনামের কোনো বিকল্প নাই, তোমার মায়ের কোনো বিকল্প নাই। মাটি মায় হয়, মা মাসি হয় না, পিসি হয় না, মা ঠিক মা। তো মহামন্ত্র নাম হচ্ছে কি, এটা মহামন্ত্র নাম। এই কলিযুগে মহামন্ত্র নাম প্রভু দিয়ে গেলেন। কে দিয়ে গেলেন? আমার গৌর সুন্দর। তিনি বলেছেন, এই মহামন্ত্র নামটা উচ্চেশ্বরে করো, তোমরা মনে মনে জপ করো, তোমরা এটা মানে আহ সাইসু করে বলো, বা একটু সবাই শুনবে। তিন প্রকার: বাচিক, মানসিক, উপাংশ। আমাদের নাম আছে হৃদয় মহাশয় 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ উচ্চেশ্বরে, আর 1 লক্ষ একবার মনে 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 মানে মানুষে স্মরণে, আর 1 লক্ষ উনি আর কি পিস পিস করে বলতেন, চারিপাশে লোক শুনতো। এই আছে মোট 3 লক্ষ। 3 লক্ষ নাম করে উনি কাম জয়ী হয়ে গেলেন। 1 লক্ষ, আর 1 লক্ষে নামাচার্য আখ্যা পেলেন, আর 1 লক্ষে মুক্তি প্রাপ্ত হলো। আমার গৌর সুন্দরের চরণ তিনি বক্ষে ধারণ করে গোলক ধামে চলে গেলেন চিরতরে। এই যে হরিনাম করতে করতে তার পরম মুক্তি হলো, এর থেকে আমরা কি চাই? এরপরে কি চাই? না না, আমরা নামের ভিতরে আমরা শ্রীকৃষ্ণ প্রেম পুরুষার্থ অনায়াসে প্রাপ্ত হতে পাই, শুধু সজ্জন। সেই জন্য আমার মহাপ্রভু সুবুদ্ধি রায়কে নামের নামের মাধ্যমে উদ্ধার করলেন, এখানকার ভগবত্তা প্রকাশ পেলেন। তারপরে এবার আমরা চলে যাবো শ্রীবাস অঙ্গন। আমরা জানি সেবা সঙ্গনে মহাপ্রভু উনি 3টে জায়গা 4টে জায়গায় অবস্থান করেন। এখন বলেছিলেন মহাপ্রভু নিজে হাতে, সেবাস অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, শশী মায়ের রন্ধনে, আর অদ্বৈত ভবনে। 5টা জায়গায় মহাপ্রভু এখনো তিনি বিরাজ করছেন। এটা মহাপ্রভু নিজের নিজের কথা তিনি মাকে বলেছেন, মা, আমি নীলাচলে থাকলে কি হবে, আমি 5টায় আমি অবস্থান করি। নিত্যানন্দের নর্তন যেখানে হবে আমি সেখানে, আর সেবা সঙ্গনে থাকবো, তোমার রন্ধনে আমি থাকবো। তুমি আমাকে যখন রান্না করে আমাকে আহ্বান করবে, আমি যেখানে থাকবো না করো মাগো, আমি তোমার সামনে এসে আমি সেবা করো মা। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি নীলাচলে গিয়ে আমি গম্ভীরায় প্রবেশ করব। কলিহত যে উদ্ধার, যে আমাকে কঠিন ভজন করতে হবে, আর আমি ভজন না করলে কলিহত যে উদ্ধার হবে না, হবে না। তাই সে বললেন, মাগো, তুমি আমাকে যখনই আহ্বান করবে আমি তখন প্রকট হয়ে যাবো। অদ্যাপিও তাই মহাপ্রভু থাকতে লীলাচলে যখন শশীমাতা ডাক দিতে, নবা নিমাই, নিমাই রে, তোর কলার মুসা কলার তোর কত প্রিয় রে বাবা, তুই একবার এসে তুই আহার করে যা। আর অমনি নিমাই আমার সামনে এসে, ভগবান তো, মা, মাগো, আমি এসছি, তুমি আমাকে প্রসাদ দাও মা, প্রসাদ দাও। উনি পরম আনন্দে, মহাপ্রভু প্রিয় জিনিস ছিল কলার মুসা, কলার থোড়, তাই না? আর হচ্ছে আগুন আর শাক, যে শাকটা প্রকৃতির নিয়মে উৎপাদন হয়েছে ভূপৃষ্ঠে, যেগুলো মোটামুটি অটোমেটিক হয়ে গেছে ভগবানের কৃপায়, তার আদেশে। এগুলো হয় আগুন শাক, উনি অত্যন্ত ভালোবাসতেন। তারপর নিমের পাতা, হ্যাঁ, সজনি পাতা, তারপর বিভিন্ন শাকসবজি মহাপ্রভু উদার করে সেবা নিতেন।
আর এইগুলো একমাত্র জানতেন বেশিরভাগ আমার সসীমাতা। এগুলো রন্ধন করে আমার সসীমাতা নিমাকে ডাক দিতেন, আর অমনি নিমা এসে সামনে বসে করে মায়ের চোখে জল মুছে দিয়ে উনি উদার করে আকণ্ঠ করে সেবা করতেন, বলতে মাগো তুমি এখন অসুস্থ, তুমি এখন শান্ত মা, আমি কথা দিয়েছি আমার বাক্য দুই হতে পারে, তুমি যখনই আমাকে আহ্বান করবে আমি তখনই তোমার সামনে প্রকাশ হয়ে যাবো। দেখছেন ভগবান কাকে বলে? ভগবান যে বচন দেয়, বচন কখনো এদিক ওদিক হয় না বাবা। একে বলে ভগবান। তিনি আছেন অসমর্থ পুরুষোত্তম, তিনি পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, প্রেম পুরুষোত্তম, ন্যায় পুরুষোত্তম, ভগত বৎসল। তিনি ভক্ত ঘাতি নন, ভগত বৎসল, দয়া বৎসল, তিনি আছেন কৃপা বৎসল, তিনি ভক্তের ভগবান। আমরা যদি ভগবানকে প্রাণ ধরে থাকতে পারি, ভগবান কখনো দূরে থাকতে পারবেন না। তিনি অবশ্যই প্রকট হয়ে ভক্তদেরকে দর্শন দিয়ে তাদেরকে কৃপা করবেন। এই কথাটাই সব থেকে ভগবানের সব থেকে উত্তম কথা, যা আমি দেখতে পারি না। মহাপ্রভু তো বলেছেন ভগবান তারা নারদ পুরাণে আছে, সবাই জানেন, নাহং তিষ্ঠা বৈকুণ্ঠ জগন্নাথ হৃদয়ং চ মত ভক্ত শত্রুঘ্ন প্রতিষ্ঠানে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগীদের হৃদয় থাকি না, যেখানে ভক্তগণ আমার গুণগান করে কীর্তন করেন আমি সেখানে একা আসি না, আমার পরিবার বিন্দু নিয়ে আমি সে ভক্তদের ভিতরে এসে ওদের সঙ্গে মিলে যাই, এবং আমার নিজের প্রেম ও সুধারস আমি নিজে আকণ্ঠ ভাবে পান করি, ভক্তদেরকে নিয়ে আমি গড়াগড়ি যাই। এই তো ভগবত বৎসল, এই তো ভক্তের ভগবান গৌধুরী আমার। শুধু সজ্জন নিত্য নিত্য গৌধুরী যেতেন কোথায়? সেবা সঙ্গ। একদিন গৌর সুন্দর, তখন গৌর সুন্দর বিবাহ করেছেন, প্রথম স্ত্রীর নাম আছে কি লক্ষ্মীপ্রিয়া ছিল, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। তারপর মহাপ্রভু যখন আমাদের এই পূর্ববঙ্গে আসেন, ওনার পৈতৃক নিবাস দর্শন করতে ঢাকা দক্ষিণ সিলেট, পরিবার তো অনেকগুলো আছে বাংলাদেশে, তখন তো ভাগাভাগি হয় নাই তো। উনি আসার পর লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর অদর্শন জনিত বিরহ রূপ সর্পদংশনে, মানে মহাপ্রভুর অদর্শন জনিত বিরহ রূপ সর্পদংশনে দংশিত হলে পরে উনি নিত্যধামে গমন করেন। ওনাকে এই জড়জগতের সাপে দংশন করেন নাই, মানে মহাপ্রভুকে না পেয়ে বিরহরূপ সর্প দংশনে উনি নিত্যধামে চলে গেলেন। এই সংবাদ যখন উনি কানে শুনলেন যে আমার লক্ষ্মীপ্রিয়া নাই, তা উনি সেই মুহূর্তে আমার গৌর সন্ধ্যা সচিনন্দন প্রভু করি, আর বিলম্ব না করে উনি এক প্রাণে চলে গেলেন নবদ্বীপে। মায়ের অনুরাধে পুনর্বার বিবাহ করলেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে। তবে হ্যাঁ, এই দুই বিয়ের ঘটক ছিলেন বনমালী ঘটক। কে ছিলেন? বনমালী ঘটক। কিন্তু বাবা বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করার পর উনি একটা সংগঠন করলেন, এটা যে নামাট্য সংঘ, প্রচার সংঘ করলেন, প্রচার টিম করলেন। নিত্যানন্দ, হরিদাস, শ্রীনিবাস, শ্রীবাস, অদ্বৈত মানে প্রমুখ অনেক অনেক ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে অনেক টিম করলেন যে বাবা আমাদের কলিগত জীবের একমাত্র উদ্ধারের পথ হরিনাম। হরিনাম ছাড়া কোনো এই কলিগত জীব উদ্ধার হতে পারবে না, পারবে না, পারবে না। বৃহৎ নারদ পুরাণ আছে না বাবা, যে হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তিব নাস্তিব নাস্ত গতির অন্যথা। হরিনাম হরির নাম হরিনাম কেবল হরিনাম, কলিত অন্য কোন গতি নাই নাই নাই। তিনি সত্য অঙ্গীকার। বোঝা গেল কলি যুগে হরিনামের কোনো বিকল্প নাই। তাই হরিনামকে ছেড়ে যারা বিভিন্ন মত পথ অবলম্বন করে, তারা বলেছেন, শাস্ত্র বলেছেন নিজের মাকে ত্যাগ করে একটা চন্ডালিনীকে গ্রহণ করে, কোনোদিন তারা ভগবানের রাজ্যে ফিরে যেতে পারবে না। এটা আমার বিভিন্ন পুরাণের অনুভবের সেই কোটেশন। সেই জন্য আমাদের মা বাবা একজনই গৌর হরি আমার, তাকে বাদ দিয়ে যারা সকাম ভক্ত যারা, তারা এই দেব দেবীর পূজা করে স্বতন্ত্র ভগবান বলে মনে করে, তারা কোনোদিন আমার ভগবানের সামনে পৌঁছতে পারবে না। এইটা শাস্ত্রের অমুক বিধান, অমুক বাণী। শুধু সজ্জন, যে কথা বলছি আমি, এখন মহাপ্রভু দৈনিক যেতেন একটা হাটে, ওই হাটে
শ্রীধর কলার মোচা কলার থর নিয়ে বসে এক কোণে বসে বিক্রি করতেন। মহাপ্রভু কি বললেন, এই শ্রীধর, তোমার তো কলার মোচা খুব সুন্দর, কলার মোচা তো আমাকে এটা দাও না। বলে, শোনো নিমাই, পয়সা দাও, কড়ি দাও, আর কড়ি না দিলে আমি আমি তোমাকে ফিরিয়ে ফিরিয়ে দেবো নাকি, ভেবেছো কি? না না, আমি যখন ধরেছি মোচাটা আমি ছাড়বো না, একবার ছিঁড়ে দাও। আমি গরিব ব্রাহ্মণ, আমি শ্রীধর গরিব ব্রাহ্মণ, আমি পরের মানে বাগান থেকে চেয়ে চেয়ে মোচা নিয়ে আসি, ঠোঁট নিয়ে আসি, বিক্রি করি, আমার সংসার চলে। একটা কথা মনে রাখবে ভক্তগণ, কলার মোচা কলার ঠোঁট যা আয় হতো, সে আয়ের অর্ধেক অংশ উনি দিতেন ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবায়, আর অর্ধেক অংশ উনি আহ তার তার নারায়ণের সেবা মতো তারা নিজেরা সেবা করতেন, চাউল ডাল তোদের কিনে সংসার চালাতেন। ভাবা যায়, একে তো গরিব ব্রাহ্মণ, পরের কাছে পয়সা কলা থোড়, তার থেকে দান করতেন। ভাবার বিষয়, এখানে পাঠ শুনলে মানে ভাবার বিষয়। যাই হোক, বেশি সঞ্চয় করে লাভটা কেটে বাবা সব করে থাকবে, তুমি যাহা কিছু করে যাবে তোমার ভগবানের সঙ্গে তোমার থাকবে নিশ্চিত, এটা ধ্রুব সত্য কথা। যাই হোক, এইভাবে কলার মোচা কলার থোড় টানাটানি করে আর শ্রীধর রেখে যান। হ্যাঁ, জগন্নাথের অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, আমি এক্ষুনি গিয়ে বলবো জগন্নাথ মিশ্রকে, তোমার কেমন সন্তান, তোমার একটা অকাল কুষ্মাণ্ড, আমাকে পয়সা করে দিবে না, টাকা দেবে না, কড়ি দেবে না, আর ফিরি ফিরি খাওয়াবো। ঠিক আছে। এই বলে নিমাই এক দড়ি কলা মুছে কলার থর নিয়ে উনি একেবারে এক দৌড় বাড়ি এসে বলছে, মা মা মা, শোনো মা শোনো মা, এনে রন্ধনাদি করো, ভোগ লাগাও, আমার খুব প্রিয় জিনিস নিয়ে আসছি। ঘটনা আমার গেছে, বলছে কি, এই শোনো নিমাই পণ্ডিত, তুমি তো পণ্ডিত, তো পণ্ডিতের এই নাকি ধারা যে ফিরি ফিরি নিয়ে যাও। শোনো শ্রীধর, তোমার এই কলার মশা কলার থরে দাম আমি একদিন তোমাকে, একদিন, কোনো এক, তুমি বেশি ব্যস্ত হয়ে না, আমি তোমাকে, তোমার তো ঋণই থাকবে না, শোনো, আমি তোমার ঋণ শোধ করবো। যাই হোক, এইভাবে যায়। একদিন উনি গেছেন একটা কাপড়ের দোকানে, একটা পান খেয়ে তাম্বুল তাম্বুল করতে করতে আমার মহাপু গেছেন কাপড়ের দোকানে, আর সবাই হইছে বলে গেছে, মহাপু আসেন আসেন, আপনি এখানে বসুন, এই দোকান তো আপনারই, আপনি কোন শাড়িটা নেবেন নেন। দেখো বাবা, আমি তো শাড়ি নেবো, কিন্তু আমার তো প্রবর্ধক নাই, অর্থকূটি আমার কাছে নাই, আপনার দেওয়া লাগবে না, আপনি নিয়ে যান, বিষ্ণুপ্রিয়ার জন্য যা লাগে আপনার মায়ের জন্য নিয়ে যান, আপনাকে দেওয়া লাগবে না, এই দোকান তো আপনারই। দেখছেন ভগবানই কত হৃদয় স্বচ্ছতা, তাই না? একে বলতো ভগবান। তাই নিয়ে নিয়ে মাতে পড়ছেন, বিষ্ণু বিরাকে দেন, আর বলেন তোমাদের ঋণ আমি একদিন আমি শোধ করবো। আর এরকম করতে করতে মোটামুটি উনি একদিন হঠাৎ করে ভোর রাত্রে গিয়েই হাজির শিবাস অঙ্গনে। শিবাস ঠাকুর, শিবাস ঠাকুর, তুমি মন্দির থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। শিবাস পণ্ডিত বিষ্ণু পূজা করছিলেন, বেরিয়ে এসে দেখেন স্বয়ং ভগবান নিমাই পণ্ডিত, সেই দেবতারা তার স্তব করছেন, কিন্নর কিন্নরিগণ তার গুণানুগুণ কীর্তন করছেন, গন্ধর্বগণ তার স্তব করছেন এবং তার গীত গাইছেন, দেবতারা ব্রাহ্মণ ব্রাহ্মণ বৈষ্ণব তার সুনাম সুজার গাইছেন। তারপরে সেই দেবরাজ ইন্দ্র চন্দ্র বরুণ শশাঙ্ক, মানে সে মহাদেব, তোমার ব্রহ্মা, সবাই এসে আমার নিমায়ের শিরে পুষ্প বর্ষণ করছেন। বলে, শ্রীধর, বেরিয়ায় বেরিয়া মন্দির থেকে, ওরে আমি সেই, আমি সেই, ওরে আমি সেই, তোরা যে আরাধনা করছিস, আমি এসেছি এই মনুষ্য রূপে, আমি এসেছি মনুষ্য রূপে, আজ তোরা যে বর চাবি আমি সেই বর দিব। তা এখনই প্রচার করে দে, নবদ্বীপে আশেপাশ যত গ্রামগঞ্জ আছে সবাই যেন এসে আমাকে অভিষেক করে। তখন বলা লাগেনি, ভগবানের আদেশ, ভগবানের হুঙ্কারে, ভগবানের ইশারায় চারিপাশ থেকে লক্ষ লক্ষ পুরুষ নারী, সমস্ত নারীরা কলসে করে গঙ্গা জল নিয়ে ভগবান গৌর হরিকে অভিষেক করতে লাগলেন। করতে করতে তারপর বললেন, হে ভক্তগণ, তোমরা সবাই যেও না, আমি যে বর দান করিনি সত্য যুগে, যে বর আমি দান করিনি ত্রেতা যুগে, যে বর দিইনি আমি দাপর যুগে,
আর এই কলিযুগ বহুবার আসছে, কিন্তু আমি কোনো প্রেম ধন দিইনি। আজকে সেই ধন তোমাদের দেব। তোমরা তোমরা সবাই বর চেয়ে নাও। তখন নাম ধরে ডাকছেন, প্রথমে এসো হরিদাস। হরিদাস বা জানেন, মাথা নিচু করে ক্রন্দন করতে করতে হাত জোড় করে বলছেন, প্রভু, প্রভু, আমি আপনাকে প্রণাম করছি। বলছে, হরিদাস, হরিদাস রে, যখন তোমাকে তুমি তুমি ছিলে নামের আচার্য, নামাচার্য, এটা আমারই আমারই সার্টিফিকেট তোমাকে দিয়েছি। নাম আচার্য হরিদাস। হরিদাস যখন সেই সেই জবনটা বা মেলেশ্বরগণ বা সেই কাজী সাহেব তোমাকে 22 বাজার বেত্রাঘাত করেছিল, তখন আমি তখন চক্রকে আহ্বান করছিলাম। তুমি তোমার বলেছিলে, হে ভগবান, তুমি কৃপা করে চক্রকে তুলে নাও, এদের ভিক্ষা দাও। তাই আমার চক্র ব্যর্থ হয়ে ফিরে যায় আমার বৈকুণ্ঠে। আর দেখো হরিদাস, তোমার প্রত্যেকটা পাণ্ডু আর 22 বাজারে আঘাত আমার পিঠে এখনো লেগে আছে। এটা হচ্ছে আমার অলংকার। দেখো, তখন ভগবান পিঠ দেখলেন, যে সবাই দেখলেন, লক্ষ লক্ষ ভক্তগণ, সে হরিদাসের প্রহারে সেই পিঠে তার সেই বেত্রাঘাতের চিহ্ন। একই বলে তো ভগবান, একই বলো ভগবান, যে ভক্তের ভক্তের ব্যথা ভগবান তিনি তিনি আজকে পিঠে গ্রহণ করলেন। একই বলে ভগবান, জানেন। হরিদাস, তোমার অগ্নি পরীক্ষা শেষ ছিল না, তোমার জীবনে যথেষ্ট অগ্নি পরীক্ষা দিয়েছো, সেই লক্ষ্য রেখা উদ্ধার করলে, মহামায়ার গর্ভ শূন্য করলে, ব্রাহ্মণদের গর্ভ শূন্য করলে। তোমার যে কত অগ্নি পরীক্ষা, তোমার শেষ অগ্নি পরীক্ষা হবে শ্রীধাম নীলাচলে গিয়ে। বলো হরিদাস, কি ভরসা হো। হরিদাসকে দেখে তো বলতে লাগলেন, প্রভু, আমার একটাই ভগবান বর দেবেন, আমি যেন জন্মে জন্মে আপনার মতো ভগবান গৌরীকে, সে নিমাই পণ্ডিতকে, শশীরঞ্জন গৌরী জানো আমার জন্ম জন্মান্তর প্রভু হন। এছাড়া তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার জন্ম জন্মান্তর প্রভু। আর তুমি তো বলেছিলেন, হরিদাস, আর কেউ নাই, আমি তার আছি। আর তুমি তো আমার সবকিছু ভগবান। আমার একটা নিবেদন, অন্তিম সময় জানো তোমার ওই চরণ দুখানি আমার বক্ষের পর দিয়ে আমি যেন তোমার নাম করতে করতে আমি যেন গোলক ধামে চলে যেতে পারি। এছাড়া আর কিছুই চাই না প্রভু ভগবান। ভগবান বললেন, হরিদাস, তথাস্তু, তোমার বড় মনোবাসনা পূর্ণ করো। এবার ডাক দিলেন শ্রীধরকে। শ্রীধর, ও শ্রীধর, শ্রীধর রে, আমি হাটে গিয়ে কলম যা কলম টানাটানি করেছি, তুমি আমাকে কত গালি গালাজ করতে, আকার পুষ্পাণ্ড। আমি বলেছিলাম, শ্রীধর, একদিন তোমার মূল্য আমি দেবো। এইবার সেই দিন এসে গেছে, সেই পালা এসে গেছে। বলো, বলো, বলো শ্রীধর, তুমি তুমি কি চাও? আমার বৈকুণ্ঠ চাও, আমার গোলক চাও, আমার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চাও? তুমি যা চাবে, আমি এই মুহূর্তে তোমাকে আমি তাই প্রদান করবো। তুমি চাও না শ্রীধর? স্যারকে দেখে যে বলতে লাগলেন, প্রভু, আমার একটাই চাপ, যে ব্রাহ্মণ সন্তান গৌহরি, শশীনন্দন গৌহরে নিত্য নিত্য গিয়ে ওই হাটে গিয়ে আমার সঙ্গে রসিকতা করতেন, যিনি কলার মশা কলার থোড় নিয়ে টানাটানি করতেন, সেই শশীনন্দন গৌহরি যেন আমার জন্মের ভগবান হয়ে যেন আমি তার সেবা করতে পারি। তথাস্তু বৎস। বলে, দেখো দেখো শ্রীবাস, তোমার এই আঙ্গিনা নিত্য আসে, তুমি এক বর্ষাও শ্রীবাস। শিবাস বলছে, ভগবান, আমার একটাই বর, অনেক অনেক জন্ম তপস্যার পরে ভগবান আপনি কৃপা করে আমার এই আঙ্গিনা নৃত্য করতেন। সে শশীনন্দন গৌরী জানো নিত্য নিত্য আমার হৃদয় মন্দিরে যেন নৃত্য করেন, আমি এটাই চাই ভগবান। তথাস্তু। বলে, এই ভক্তগণ, অদ্বৈত কেন এলো না? যাওয়া সংবাদ দকে। অদ্বৈত প্রভু আছেন তো শান্তিপুরে, নবদ্বীপ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। চলে গেলেন, লোক সেখানে গিয়ে বলে, অদ্বৈত প্রভু কই, আপনি আসেন, আমাদের ভগবান প্রকট হয়েছে, আপনার মনোবাসনা পূর্ণ পূর্ণ হয়ে যাবে, চলে আসুন। তবে কি আমার ভগবান এসে গেছেন? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর, চলে যাও, চলে যাও। ওই মনে সে অদ্বৈত, তিনি পরীক্ষা করার জন্য ঘরের ভিতরে ডোল আছে না, ডোল মানে ধানটাকে, ডোলের ভিতর লুকিয়ে আছে। ভক্তগণ গিয়ে বলেন, ভগবান, ও তো বলছে যে আমার আসার দেরি,
ভগবান বললেন, আরে তোরা যে বল যে তোদের ভিতর লুকিয়ে আছে, ভগবান ওকে দেখে ফেলেছে, যা যা এক্ষুনি যা। তখন ভক্তবৃন্দ পুনরায় গিয়ে বলেন, অদ্বৈত তুমি যে লুকিয়ে আছো ঘরের ভিতরে, ডোলের ভিতরে, ভগবান তো অন্তর্যামী, তিনি সর্বভূতি বিরাজমান, তোমাকে উনি দেখেছেন, তুমি শিগগিরই বেরিয়ে আসো। যখনই বললেন ডোলের ভিতর লুকিয়ে আছেন, এই কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই অদ্বৈত প্রভু উনি কাঁদতে কাঁদতে, আমার সে প্রভু এসে গেছেন, আমার সে প্রভু এসে গেছেন, এই সেই সেই শান্তিপুর থেকে দৌড়ে চলেছেন সেই নবদ্বীপের পথে গিয়ে প্রভু শেষ চরণে পড়েছেন, ভগবান আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। আরে মুড়াধম, তোর মুখকার আমি আসছি, শাস্ত্রে বলেছেন, সুতিয়া আসিন আমি ক্ষীরোদ সাগরে, নিদ্রা ভঙ্গ হইলে নাড়ার ওঙ্কারে। অদ্বৈতকে ডাকে নাড়া বলে, জানেন? নাড়া, তোর যে নামে এসেছি আর তুই থাকি আমার পরীক্ষা করছিস। এই শোন অদ্বৈত, তুই কি চাস? তোর বর আমি আজকে প্রদান করব, তুই তো সেই মহাদেব। হ্যাঁ, তোকে বর প্রদান করবো, বল তুই সেবক চাস না সেবক হবি? প্রভু আমি আর সেবক চাই না, আমি আর সে মহাদেব হবো না, আমি যেন জন্মান্তর ধরে আপনার সেবক হয়ে, আপনার দাস হয়ে, আপনার অভয় চরণ আমি সেবা করতে পারি। আসুন। ভক্তরা বলছে, প্রভু সবাইকে ডাক দিচ্ছেন, একজন ভক্ত আছে মুকুন্দ, সে গুমরে গুমরে কাঁদছে অধীরে। সে গিয়ে বলছে কি ভক্তটাকে, ভক্ত ভক্তরাকে বললেন যে, হে ভগবান আপনি তো মুকুন্দকে ডাক দিচ্ছেন না প্রভু, এই শোন, ও আমার দর্শন পাবে না, পাবে না আমার দর্শন। তখন মুকুন্দ শুনে বলছেন, কি তোমরা শুনিয়েছো গো, আমার ভগবান কবে আমাকে দর্শন দেবে? তখন ভগবান বললেন, সন্দেহ ভক্তগণ, ও আমার শত জনম পর গিয়ে আমার দেখা পাবে। এই কথা শোনা মাত্রই মুকুন্দ এবার দুহাত তুলে উদ্দণ্ড কীর্তন এবং উচ্চেশ্বরের কাছে, মহাপ্রভু তো কৃপা হবে, মহাপ্রভু দয়া হবে তো, 100 জনম পর তাকে পাবো তো, 100 জনম পর পাবো তো, আমি প্রতীক্ষায় থাকবো, ভগবানের প্রতীক্ষায় থাকবো। বসতি সজ্জন এই কথা বলার সঙ্গে সঙ্গে মহাপ্রভু সিংহাসন থেকে নেমে বসে কি, মুকুন্দ, ও মুকুন্দ, আমার কাছে আয়, আমার কাছে আয়। তো 100 জনম পেরিয়ে গেল, 100 জনম পর কি আমাকে পাবে, এই কথা শোনা মাত্রই যে এত আনন্দ করতে পারে, প্রতীক্ষায় থাকে আমার, না জানি মুকুন্দ আমার কত কত। মুকুন্দ বর প্রার্থনা করে বলছে, প্রভু আমাকে এই বর দিন, আমি যেন সর্বক্ষণ আপনার সর্বসেবা করতে। এরকম ভাবে সবাইকে বর প্রদান করলেন। উনি সপ্ত প্রহর ব্যাপী, অর্থাৎ সপ্ত প্রহর ব্যাপী উনি ভগবান আবেশ আবিষ্ট ছিলেন, যে যা চায় উনি অকাতরে দান করলেন। একেই বলে ভগবান প্রথম ভগবত্তা প্রকাশ হলো সেবাস আঙ্গিনায়। এবার এবার তার আগে একটা 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 ছিল ভগবত্তা প্রকাশ পেয়েছিল, উনি যখন ছোট্টবেলায় 7-8 বছর বয়স, উনি একসময় গঙ্গার তীরে বসে সবাইকে নিয়ে কৃষ্ণ কথা আলাপনে, এমন তো সময় সেখান দিয়ে যাচ্ছে কে, শিবাস। শিবাকে দেখে বলছে কি, এই যে পণ্ডিত, ও পণ্ডিত, শোনো শোনো শোনো, এই শোনো পণ্ডিত। তখন নিমায়ের থেকে বড়, মানে 33 বছরের বড় হচ্ছে, নিমায়ের থেকে বড়, 33 বছর বড় হচ্ছে শিবা, নাম ধরে বলছে, এই শিবা শোনো শোনো, এই পণ্ডিত শোনো শোনো। ওর বলে কি রে, একটা ছোট্ট ছেলে আমার নাম ধরে ডাকছে, বলে কি, অকাল কুষ্মাণ্ড, হ্যাঁ, জগন্নাথের একটা হিংস্র সন্তান, একটা মানে অকাল কুষ্মাণ্ড। বলছে এই শোনো শোনো শোনো, শিবান তুমি তো আসলে না, আজ বাদে কাল স্বয়ং অজভাব হবে আমার আজ্ঞাকারী। অজ বোঝেন? অজ মানে ব্রহ্মা, আর ভব মানে মহাদেব, মানে ব্রহ্মা আর শিব আমার আজ্ঞাকারী হবে। এখানে তিনি স্পষ্ট বললেন, আমি সেই ব্রহ্মা, মহেশ্বর যারা আছে দেবতারা, এরা সবাই আমার আজ্ঞাবাহী দাস। অজ মানে কি, অজ, ব্রহ্মা, ব্রহ্ম মানে ব্রহ্মা, আর ভব শব্দে মহাদেব। অজ ব্রহ্ম, অজ, অজ, আর কি অজ মানে শিব আর ব্রহ্মা, অজ ব্রহ্মা, অজ ব্রহ্মা, এরা আমার আজ্ঞাবাহী দাস। এই তো প্রথম প্রকাশন এখান থেকে স্পষ্ট বলে দিলেন, আমি সেই, আমি সেই, আমি সেই, আমি সে বৈকুণ্ঠ নয়, আমি সে গোলকাধিপতি,
আমি এসছি এই পৃথিবীর ভূভার হরণ করার জন্য। অধর্মকে নাশ করে ধর্মকে রক্ষা করব, আর প্রেম ধর্মকে প্রচার করব। জীব উদ্ধারণ, অন্তরের অসাধন করব, আর বাইরে জীব উদ্ধারণ। রাধার প্রেমের প্রতিদান আমি দিয়ে যাবো। রাধা হয়ে আমি কেঁদে কেঁদে রাধার ঋণ শোধ করবো। কত কথা বাবা আছে শুধু শুধু। তারপরে এই গেল। তারপর উনি একদিন জগাই মাতাকে উদ্ধার করলেন। সবাই জানা আছে বাবা, ওরা ব্রাহ্মণ কুলে উদ্ভব, কিন্তু যখনই হরিদাস নিত্যানন্দ গিয়ে মানে সামনে দিয়ে যাচ্ছে, ওরা মদাসক্ত হয়ে মদ পান করে ওরা বেহুশে করে আসছে। নিতাই এবং হরিদাসকে দেখে ওদের কৃষ্ণ নাম শুনে বলছে, এই বন্ধ কর, বন্ধ কর, তোদের ওই নাম বন্ধ কর। বলে, কেন বন্ধ করে? ভাই তুমি একটু হরিনাম করো, আজ যাবে কোথায়? কৌশিকার আসলে মারলো। নিতাইয়ের কপাল যে দরদাকে রক্তে বেরিয়ে যাচ্ছে, তখন এই কথা শোনা মাত্রে নেওয়া নিমাই পণ্ডিত এসে ডাকলেন, সুদর্শন, সুদর্শন, সুদর্শন। নিতাই কেঁদে কেঁদে বলছেন, প্রভু, প্রভু আপনি সুদর্শন চক্রকে আহ্বান করবেন না, ওকে পাঠিয়ে দিন আপনার নিজ ধামে, সে গোলক ধামে। আপনি বলেছিলেন এই কলিযুগ অস্ত্র ধরবেন না প্রভু। আপনি নিজেই তো বলেছেন, রামাদি অবতারে পুরানা অস্ত্র ধারে, অসুরের করিল সংহার। এই অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, নাম প্রেমে সবাইকে করিব উদ্ধার। প্রভু আপনি ভুলে গেলেন, আপনি 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 উগ্রতা পরিহার করুন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন ভগবান। এই জগাই মাতাকে ভিক্ষা দিন। যদি নামের পরশ যদি ওরা উদ্ধার না হয়, তবে কি করে আমরা জগৎকে বুঝাবো যে যেখানে নাম প্রেমে উদ্ধার হয়ে যাবে? আমরা কি করে বুঝাবো? সেই জন্য সারা বিশ্বে আজ নাম প্রেমের বন্যা হয়ে গেল। নাম তো শাস্ত্রে বলেছেন, জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। একবার হরি বলতে মাধাই, একবার হরি বলতে জগাই। জগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। তার ভগবত্তা প্রকাশ পেল। তিনি সুদর্শনকে আহ্বান করলেন, এইটাই তার ভগবত্তা প্রকাশ। তারপরে উনি কাশী সম্রাট ছিলেন প্রকাশানন্দ। ওরা 10,000 শিষ্য ছিল। একদিন চিঠি লিখছে শিষ্যরা, যে শুনেছি নিমাই নাকি বলে ভগবান ও পণ্ডিত, সারা বিশ্বে প্রচারিত পণ্ডিত, সারা বিশ্বেই অগ্রগণ্য। এই আছে নিমাই পণ্ডিত। সবাই সবাই স্মরণীয় হয়ে ওকে ডাকে, আহ্বান করে, প্রাতঃস্মরণে গেছে। কিন্তু ওরা অহংকারে বশবর্তী হয়ে প্রকাশানন্দ সরস্বতীর শিষ্যগণ চিঠি লিখল যে, ওহে নিমাই, তুমি তো সন্ন্যাসী। রেফারেন্স দিয়ে, কার রেফারেন্স? প্রকাশানন্দ সরস্বতী। তুমি তো সন্ন্যাসী নাকি? তোমার তোমার বাবা আমার আমার দাদা, তুমি তার পুত্র, তুমি আমার পুত্রের অধিক, তুমি আমার পুত্রের মতো বাবা নিমাই। তবে তুমি তোমার তো এখন বিদ্যাভ্যাস হয়নি, তোমার এখন বেদ অধ্যয়ন হয়নি। তা তুমি একবার আমার কাছে তুমি এসো, আমি তোমার প্রতীক্ষায় আছি, তুমি একবার এসো। আরো বললেন কি, যে যে ভালো ভালো খায়, 56 ভোগ 70 ব্যঞ্জন আহার করে, হ্যাঁ, সে তার ইন্দ্রিয় গুলো সংযম করে। এই কথা শোনা মাত্রই মহাপ্রভু ভক্তগণ ছাড় দিলেন না। উনি উল্টো লেখলেন যে, ওহে ওহে প্রকাশানন্দ সরস্বতী, তুমি তো এত বড় কথা বললে আমাদের 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 প্রভুর নামে। তুমি কি জানো প্রকাশানন্দ সরস্বতী, এই যে কবুতর, কবুতর কি খায়? চালির কণা খায়, শস্য কণা খায়, শস্য খায়, পর্যাপ্ত শস্য, সারাদিন শস্য খায় 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 খায়। আর কিন্তু ওদের কি ইন্দ্রিয় সংযম আছে? ওরা 24 ঘন্টা 60 বার ওরা যৌন ক্রিয়া করে। কে? কবুতর। কবুতর মানে কপত কপতি। তো তুমি এই যে ভালো, তুমি যে কিছু খাও না, তুমি তুমি যোগ চর্চা করো, তোমরা আলোচনা অন্ন খাও, তোমার কি ইন্দ্রিয় সংযম হয়েছে? এই কথা শোনা মাত্রই তেলে বাগুনি পুড়ে মরল। লোকে প্রকাশানন্দ সরস্বতী। এইবার মহাপ্রভু একদিন সত্যের ভক্তবৃন্দ নিয়ে কাশী ধামে চলে গেলেন। কাশীর পাশে আছে তার ভগ্নী বাড়ি। তার মানে আদিত্য গ্রহণ করেছিল আমার গৌরহরি। কিন্তু বাইদি ভাই সংবাদ পৌঁছালো যে যে হে গুরুদেব, গুরুদেব
ওই আপনি ওই যে সেই মানে নবদ্বীপে সে নিমাই পণ্ডিত না, ওই পাড়ে এসেছি চন্দ্রশেখরের বাড়ি। সকাল হলো, বললেন সেই পলাশ সরস্বতী, এই শিষ্যবর্গ ওরা দেখে আসো তো। কিন্তু বা যে যায় ফিরে আসে না। মানে ভগবানের রূপ যৌবন দেখে না তারা বশীভূত হয়ে তার মন্ত্র মুগ্ধের না সেখানে জাদুর মতো পড়ে থাকিল, তারা আসছে না। 10,000 শিষ্য, যে যায় ফিরে আসে না। তারপর অবশেষে কিছু ছিল, তো ওনাকে বললেন, কাকে? উনি নিজেই বললেন, হে আমার অন্তরঙ্গ শিষ্যরা, কুলাঙ্গারের দল, যে যায় আর ফিরে আসে না, আমার এই বার্তা তোমরা নিয়ে যাও, ওকে সসম্মানে আমার কাছে নিয়ে এসো, এই পাড়ায় আমার আশ্রমে নিয়ে এসো। তখন কয়েকজন ভক্তবৃন্দ নিয়ে অনেক কষ্টে মহাপ্রভুকে নিয়ে আসলেন। তখন মহাপ্রভু ভক্তবৃন্দ নিয়ে হরিনাম কীর্তন করতে করতে সে আশ্রমের নিচে আছে একটা কুয়া আছে, ছোট কুয়া। একটা নিয়ম আছে, ওই মন্দিরে ওঠার আগে পাটা ধুয়ে উঠতে হবে। কিন্তু আমার গৌরগুরি দেখুন কত কৃপাময় দয়াময় তো, নিজে আশ্রয় ধর্ম জীবকে শেখায়, নিজে না করলে জীব শেখানো না যায়। এই কথা গীতা ভাগবতে কয়, নিজে না করলে জীব তো শিখবে না। তা উনি সেখানে কৃষ্ণ প্রেমী পাগল হয়ে একবার কুপির ভিতর পড়ে একদম পড়ে আছেন। আর সহস্র সূর্যের তেজ তিনি গ্রহণ করে, সে সূর্যের তেজ, ওনার রূপ এত রূপ প্রখার রূপ হলো এবং প্রখার তেজ হলো, সেই তেজ গিয়ে পূর্ণানন্দ সরস্বতীর তার তার চোখে আর কি সমস্যা কেটে গেল, যে কি ব্যাপার কি ব্যাপার। ভক্তগণ দেখো 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 তো, ওখানে সূর্য পড়ে গেল, সূর্য পড়ে গেল, সূর্য পড়ে গেল। কিন্তু ওখানে কি দেখতে পায় যে মহারাজ সূর্য নয়, সে নিমাই পণ্ডিত। ওরে সর্বনাশ, যার এত চেয়ারে, এত রূপ লাবণ্য, তার সঙ্গে টক্কর দিচ্ছি। ঠিক আছে বাবা, তোমরা কাজ করো, ওকে অত্যন্ত সম্মানের সহিত আমার ধারে ধারে নিয়ে এসো। কাছে কাছে গেছে, নিমাই এসো বাবা, তোমার পিতা আমার দাদা ভাই, আর তুমি তার ছেলে না, তুমি আমার তুমি পুত্র, পুত্র পুত্রের মতো, তুমি কাছে কাছে এসো বাবা। নিমাই কাছে কাছে এসো, কাছে কাছে বসো। তোমার তো আসলে বাবা তুমি নবীন সন্ন্যাসী, বয়সে অল্প, তোমার কোনো জ্ঞানই তো নাই বাবা। তুমি সন্ন্যাসী মানুষ, হাসো কাঁদো নাচো গাও প্রেমে গলা করে যাও, তুমি ভাবুকের মতো তুমি সেই আহ ধ্যান করো, এই মানে ভাবুকের মতো তুমি তন্ময় হয়ে যাও কেন? এসব তো কাঁদো কেন? চোখের জল ভালো কেন? এটা সন্ন্যাসীর কর্তব্য না। আসলে তো সে জ্ঞানমান্য ভক্ত তো, পরাশানন্দ, ভগবান তো মাধুর্য মন্ডিত ভগবান। তোমার ওই এটা তোমার শিক্ষা ঠিক হয়নি। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, বেদ অধ্যয়ন করো। ঠিক আছে মহারাজ, আপনি পাঠ করুন। পাশে বসিয়ে সরস্বতী মহারাজ পাঠ করছে বেদ। একদিন চলে গেল, সেই রাজ্যে পরের দিন সকাল 10টায়। কি বাবা নিমাই, তুমি তো আমাকে হ্যাঁ হু কোনো কিছু বলো না, তুমি কি বুঝতে পারছো বেদের যে নিগুড় তত্ত্ব বুঝতে পারছো? মহারাজ, আপনি তো পাঠ করছেন, আপনি তো বলেন নাই, আমি বলেছি এখানে পাঠ শুনতে বলেছেন। হ্যাঁ হু মানে বুঝতে পারছে কি পারছেন আপনি তো বলেন নাই। ঠিক আছে, তুমি এখন বলো, তো আমাকে আদেশ দিন বলি। হ্যাঁ বলো। আপনি বেদের অমুক অধ্যায় অমুক সূত্রে অমুক মন্ত্রে মন্ত্রে যে আত্মারাম শ্লোক আছে, ওই আত্মারাম শ্লোকের 5টা শব্দ আর 5টা অলংকার আপনি ভুল বলেছেন। দেখুন, তখন হাজার হাজার পৃষ্ঠার ভিতরে দেখতে পাই ওই শ্লোকটি, ওই শ্লোকে আত্মারাম শ্লোকের 5টা শব্দ আর 5টা আছে কি অলংকার ভুলে গেছে। তুমি সর্বনাশ, এ কি করে সম্ভব হলো? এত হাজার হাজার শ্লোকের ভিতরে কি করে ধরে রাখলো এটা? তো নিমাই বুঝতে পারলো না, কি করে বুঝলে? দেখুন, এরকম শত শত ভুল আপনার ধরে দিতে পারে। আপনি গীতা, আপনি বেদ পড়ছেন, কিন্তু আপনি তো বেদের যে মর্মার্থ, বেদের যে সঠিক ব্যাখ্যা আপনি করতে পারছেন না। বেদের যে ব্যাখ্যা, এর যে তাৎপর্য, এর যে নিগুড় ব্যাখ্যা থেকে আপনি এটাকে গৌণ রেখে মুখ করছেন আপনি আপনার নিজের ভাষ্য। নিজের ভাষ্য তো শোনা যাবে না, বেদের ভাষ্য করুন। যেমন যদি কেউ চাউলের জন্য এমনি তুষকে পেষণ করে, কখনো কি সে চাউল পাবে কি? নিশ্চয়ই না। চাউলকে পেতে হলে সিদ্ধজন আলোধানকে ভালো করে পেষণ করতে করতে ভিতরে চাউলটা বেরিয়ে আসে। আর আপনি এই যে বেদের যে মূল যে তত্ত্ব ভক্তি, ভক্তির রূপ যে চাউল, আপনি ভক্তি গৌণ করে
আপনি জ্ঞান যে রূপ তুষ বা সেই মানে ধানের যে বাইরের অংশ, এইটাকে আপনি গ্রহণ করছেন। আপনি তো জীবনে কোনোদিন আপনি শ্রবণ করবেন না, ভক্তি পাবেন না। আপনি ভক্তিকে কখনো দেখে মুখ্য করছেন জ্ঞান। জানেন কি, এই জ্ঞানে কখনো ভগবান পাওয়া যায় না। বেদে তো ভক্তি প্রাধান্য তো দেওয়া হয়েছে, ভক্তি প্রাবল্যতা বেশি। আর ভক্তি যেখানে ভগবান সেখানে, আর যেখানে জ্ঞান সেখানে ভগবান নেই। জ্ঞান মানে জাগতিক জ্ঞান। আপনি জাগতিক জ্ঞানকে আপনি প্রাধান্য দিচ্ছেন কিসে? আপনি আরো বললেন, দেখুন মহারাজজি, যেমন মনে করুন ভগবান একটা অঙ্গের জ্যোতি, অঙ্গের একটা যেটা জ্যোতি, একটা নির্গত ফোকাস। আপনি এইটা দর্শন করছেন তো, ওই দর্শন দর্শন নয়। আপনাকে ভগবানের পূর্ণাঙ্গ রূপ দেখতে হবে। পূর্ণাঙ্গ রূপ আছে ভক্তির দ্বারাই দেখা যায়। হ্যাঁ, ভক্তির দ্বারাই দেখা যায়। আপনি ভক্তিকে বাদ দিয়ে আপনি এটা কেন করছেন? আপনার তো বেদাধ্যান বৃথা বৃথা। এখন বলতে বলতে হঠাৎ করে সেই ভগবান কি করলেন, যখন সমাজের সামনে হঠাৎ করে চতুর্ভুজ নারায়ণ রূপ ধরে গেলেন। চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ আমার গৌর রূপ, গৌর রূপে অবতীর্ণ হয়ে উনি দেখালেন চতুর্ভুজ নারায়ণ রূপ। এই রূপ দর্শন করে সেই তখন সরস্বতী উনি তন্ময় হয়ে গেলেন। উনি ক্রন্দন করতে করতে চোখের জল ফেলতে ফেলতে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, বললেন, "হে ভগবান, আমি আপনাকে অনেক অবজ্ঞা করেছি, অনেক তুচ্ছ গান করেছি। আপনি ছোট মানুষ পেলে আপনি আপনাকে অনেক তুচ্ছ গান করেছি। তা আপনি যে স্বয়ং ভগবান, আপনি নারায়ণ, এটা আমি জানতাম না। আমি এখন বুঝতে পেরেছি আপনি স্বয়ং ভগবান। সৃষ্টির আদিতে আপনি, শুরুতে আপনি, প্রারম্ভে আপনি। আপনি অন্তর্যামী, আপনি অক্ষয় অব্যয়, মূল পুরুষ আপনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আপনি। হে শশীনন্দন গৌর হরি, হে ভগবান, আমার প্রণাম আপনি সানন্দে স্বীকার করে নিন। বললেন বললেন ভগবান, বললেন গৌর হরি, দেখো প্রণাম, দেখো প্রণাম সরস্বতী, আমি তোমাকে উদ্ধার করার জন্য আমার এখানে আসা। তিনি বললেন, প্রয়াসানন্দ, হে প্রভু, আমার এই 10,000 শিষ্য, এদের করতে হবে কি প্রভু? আপনি কৃপা করে আপনার চরণে অর্পণ করছি। দেখো সরস্বতী, তুমি সবাইকে ডাকো। আশা হলো তোমাদের একমাত্র প্রায়শ্চিত্ত যা করেছো অতীতে। তোমরা পাপের পাপের মানে এত পাপ করেছো, পাপের জন্য তোমার নরক ঠাই ঠাই হবে না, তা তো নিকৃষ্ট হবে। শোনো সরস্বতী, এই এখন একটাই প্রায়শ্চিত্ত। একবার তোমরা এখন নাও, তুলসীমালা কণ্ঠে নাও, কপালে তিলক নাও, সেটা ধারণ করো। এইবার তোমরা খোলকর্তার উচ্চস্বরে সবাই বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কি এলো বাবা? কুকুর পদ শুধু একবারে পিঠ একবার ওকে। আর সৌরভ বলছেন কি, ভগবান আপনি আসছে তো উদ্ধার করতে চাই, তোমরা সবাই অপেক্ষায় থাকো আমার। তখন এইবার রজকিনী, অথচ এই রজকের স্ত্রী দুপুর গড়িয়ে গেছে। তাই তো স্বামী তো এখনই এলো না, বাজারে যাবে না, শুকাবে না কাপড়গুলো, লন্ড্রি করবে না, সকালে কোন সকালে গেছে এখন এলো না। কিন্তু সেখানে দেখতে পাই সেই মঙ্গলবার ছিল সড়া গাছ। ও মনে করছে এই সড়া গাছে ভূত এসে আমার স্বামীকে ভর করেছে। ও সঙ্গে সঙ্গে গ্রামে ঢুকে বলে, গো তোমরা এসো গো, আমার স্বামীকে না, কলম যেটা আছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কবি কর্ণপুরের শ্রী মানে চৈতন্য চন্দ্র নাটকম, তারপর লোচন দাসের আছে, এইগুলো চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই চারখানা গ্রন্থ প্রমাণ আছে, একাধারে প্রমাণ, জলজান্ত প্রমাণ রেখেছে একেবারে সোজাসুজি, যে মহাপ্রভু আষাঢ় মাসের দিকে উনি জগন্নাথ রথযাত্রা 15 দিন আগে, হম পরে উনি উনি কৃষ্ণ প্রেমী এমন পাগল হয়ে গেলেন। একদিন সকালে বেলা মঙ্গল রথের সময় কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে উনি পান্ডাদেরকে উপেক্ষা করে চারিপথে ধাক্কা দিয়ে উনি ভিতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে উনি জগন্নাথকে প্রেমালিঙ্গন দিলেন। তার দেহটা জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেল, মানে ভগবান ভগবানের সঙ্গে লীন হয়ে গেলেন। এইটা আমাদের প্রামাণিক গ্রন্থের গভীর তত্ত্ব।
এইটাই তত্ত্ব, এইটাই তথ্য, এইটাই হচ্ছে ফিনিশিং, এইটা অন্তর্ধান। আর তাছাড়া আমরা অনেকে শুনতে পাই পান্ডারা ওনাকে মেরেছিল, উনি সাগর সমুদ্র পথে হেঁটেছিল এখানে সেখানে, উনি আর কি প্রাণ ত্যাগ করলেন। এ সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে কাল্পনিক কথা। এবং লেখা আছে একই সঙ্গে টুটা গোপীনাথ, টুটা গোপীনাথ আর একই সঙ্গে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেল। এদিকে শ্রীবাসের এটা বিগ্রহ টুটা টুটা গোপীনাথ, উনি সেই সময় লীন হয়ে গেলেন একই সঙ্গে। ওনাদের নিজে দেখেছিলেন মহাপ্রভু লীন হয়ে যাচ্ছে, মানে টুটা ভগবান ভগবানের সঙ্গে। আপনি পান্ডারা দেখলেন বা মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেলেন না, উত্তরীয় বেরিয়েছিল, এখনো উত্তরীয় বেরিয়েছিল। এই আছে প্রমাণ, একবার শাস্ত্রের জ্বলন্ত উদাহরণ ধরে।